হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। আর আজকে আমি যাব হচ্ছে আমার পিসি মারা গেছে, তারই আজকে মৃত্যুবার্ষিকী। তো আজকে হচ্ছে 13 দিন। হিন্দু ধর্ম মতে কিন্তু মানুষ মারা গেলে 13 দিনেই শ্রাদ্ধ খায়। তো আমরা সবই রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। এরপর আমরা গাড়িতে বসে আছি, আর দেখো সবাই একসাথে গাড়ি ছাড়বে বলে এক একজন করে আসতে একটু দেরি হচ্ছে। এরপরে গাড়ি ছেড়ে দিল, আর সুন্দর একটা মন্দির উপভোগ করতে করতে চলে গেলাম পিসির বাড়ির কাছে। এরপর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, কারণ পিসির বাড়ি পর্যন্ত একটা গাড়ি নেওয়া যায় না। যাই হোক, এসে দেখলাম এখানে সব কিছুই রেডি, প্রায় রান্নাবান্না শেষ। ভিতরে ঢুকেই দেখলাম এখানে অনুষ্ঠান চলতেছে, ধর্মীয় আচার অনুষ্ঠান সবই হচ্ছে এখানে। এরপরে কিছুক্ষণ পুকুর পাড়ে একটু ঘুরতে আসলাম। আর এখানের হাওয়াটা কিন্তু অনেক ভালো লেগেছে, কি বলবো, অনেক গরম, তারপরও কিন্তু অনেক ভালো লাগতেছে। অনেক দিন পর পিসি বাড়ি আসছি, আর এখানে হচ্ছে সবাই রান্না বান্না করতেছে। যাই হোক, এরপরে অনুষ্ঠান প্রায় শেষের পর্বে। এখন হচ্ছে সবার প্রণামী বস্ত্র দেওয়া হবে এবং গীতাদানও করা হবে। তো গীতাদানও হচ্ছে, আমরাও বসে আছি। আর দেখো, দেখতেই পাচ্ছ অনেক মানুষ কিন্তু। কি আর বলবো গাইস, ভিডিওটা কিন্তু একদম ভালো হয়নি, নষ্ট হয়ে গেছে অন্ধকারের জন্য। গাইস, তোমরা আমার চেহারাটাকে একটু ইগনোর করো, কারণ এত রোদের মধ্যে চেহারাটা কিন্তু একদম পাল্টে গেছে। এরপরে এখানে অনুষ্ঠান পর্ব শেষ হচ্ছে না, দেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম। এখানে হচ্ছে সবাই গীতাদান করে, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে ভাত খেতে আসলাম। তো এখানে হচ্ছে খাবার দাবারের পর্ব চলতেছে, সবাই দাঁড়িয়ে আছি কখন খাবার দেবে। আর হিন্দু ধর্মের মতে কিন্তু কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানেই কিন্তু মাটিতে বসে খাবার দেওয়া হয়, মানে নিচে কিছু একটা লেচে দেয়, তারপরে খাবার দেওয়া হয়। তো আমরা বসে আছি সবাই খাবারের জন্য। তো এখানে তো খেতে বসতেই হবে। এরপর একটা বাচ্চা থাল দিচ্ছে সবাইকে, কি সুন্দর করে একটা একটা করে থাল দিচ্ছে। আসলে ওরা কিন্তু অনেক ভালো কাজ করতে পারে। যাই হোক, এরপরে সবাই বসে আছে খাবারের জন্য, মানে খাবার খাবে সবাই। এরপরে কিন্তু আমরাও বসে আছি প্লেট নিয়ে। তারপর বলতে বলতে ভাতও এসে পড়েছে এবং সবাইকেই ভাত দেওয়া শুরু করেছে। আর এরকম বসে খেতে কিন্তু খুব মজা লাগে, তোমরা যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। এরপরে তরকারি নিচ্ছি, তরকারি নেওয়ার পর এসে পড়লো ডাল। এরপরে কিছুক্ষণ ডাল দিয়ে খেতে খেতে এসে পড়েছে, সব কিছু দিয়ে খাওয়ার শেষে এসে পড়েছে দধি, বাট মিষ্টিও ছিল, আমি মিষ্টি খাইনি। এবং খেয়ে দিয়ে কিছুক্ষণ বসে কিছুক্ষণ ঘুরে টুরে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বাড়ি তো যেতেই হবে গাইস। এবং এখানেও কিন্তু অন্ধকার আলো মিলিয়ে ভিডিওটা একদম জঘন্য রকমের হয়েছে। শেষমেশ বাড়িতে এসে দেখো কত বোরিং লাগতেছে, আর চোখে মুখে ক্লান্তি। সবাই টাটা, বাই বাই, সবাই